নবী মাসুম না গুনাহগার? একদম নিষ্পাপ। 1 ইঞ্চি 1 চুল পরিমাণ কোনো কালিমা রাসূলের জীবনের তে নাই। সেই নবী বলতেছেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কয়বার? বলে 70 বারের বেশি। সুবহানাল্লাহ। নবী বলতেছেন আমি নিজে আল্লাহর দরবারে প্রতিদিন ইস্তিগফার পড়ি, তওবা করি 70 বারের বেশি। তাহলে আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। সকালবেলা উঠতে দেরি করি, অকাম করতে দেরি করি না। সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো অন্যায় নাই যে অন্যায় এলাকায় চলে না। কথা বলে না কেন? ইসলামের ক্ষতি ইহুদিরা যতটুকু করেছে, নাসারারা যতটুকু করেছে, তার চাইতে কোটি গুণ বেশি করেছে মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা। ইহুদি নাসারা এত ক্ষতি করে না, ওরা তো ডাইরেক্ট ক্ষতি করে। আর মুসলমান নামধারী শয়তানেরা গোপনে গোপনে ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে। এদের কারণে সারা বিশ্বে ইসলামের বদনাম হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার বেশি বেশি এখন থেকেই করো। গুনাহগার কতটুকু গুনাহ হবে? রাসূল অন্য হাদিসে বলেন একবার যদি কেউ দিল থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার হয়, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেন। কি মনে করেন আল্লাহর দয়া নাই? আল্লাহরে ডাকলে শুনে না? রাত্রিবেলা যদি কেউ আল্লাহরে ডাক দেয়, আল্লাহ শুনে কি শুনে না? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান পালায় গেলেও এলাকা চলে। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হইলেও পৃথিবী চলতে পারবে না। এজন্য কোনো বান্দা আল্লাহকে যদি রাত্রিবেলা ডাক দেয়, আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছে চাও, এমন কোন চানেওয়ালা আছে চাও, বললে আছে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম কোন ইমানদার বান্দা যদি আমি আল্লাহর দরবারে 1 হাত আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 হাত আগায় যাই। কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী